5 নম্বর ওয়ার্ড ফুটবল একাদশ অত্যন্ত ছন্দ ফিরেছেন। খেলা খেলছেন আজকে ফুটবল টুর্নামেন্টের তৃতীয় সেমিফাইনাল ম্যাচে ফাউল হয়েছে, লেফরি সাহেব ধরে ফেলেছেন। 5 নম্বরের অনুকূলে ঠিক পেয়েছেন ফাউলের মাধ্যমে। সম্ভবত আঘাত পেয়েছেন, আঘাত পেয়েছেন। পানি 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 দেখুন, কমিটির পানি আনতেও অত সময় লাগে। ফ্রি কিক 5 নম্বরের অনুকূলে, 5 নম্বর ওয়ার্ডের অনুকূলে পাবনা জেলার চাটমোর উপজেলার ছাইখোলা ইউনিয়নের ঐতিহাসিক জিমনার মাঠে মরহুম চেয়ারম্যান শের মোহাম্মদ সিটি ফুটবল টুর্নামেন্টের আজকের খেলাটি অনুষ্ঠিত হচ্ছে ছাইখোলা 3 নম্বর ওয়ার্ড এবং 5 নম্বর ওয়ার্ডের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে। এই খেলায় অংশগ্রহণ করেছেন বিভিন্ন দূর দূরান্ত থেকে, বিভিন্ন জেলা থেকে প্লেয়ারগণ এবং বাংলাদেশের বিভিন্ন ক্লাবের, মোহামেডান সব বিভিন্ন ক্লাবের খেলোয়াড়গণ অংশগ্রহণ করেছেন এই খেলাতে। আপনারা উপভোগ করুন। খেলাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, শেয়ার করে দেবেন। পড়ন্ত বিকেলবেলা আমরা উপভোগ করছি ঐতিহাসিক জিমনার মাঠে ছাইখোলা 3 নম্বর ওয়ার্ড বনাম 5 নম্বর ওয়ার্ড। পড়বি না পড়বি না খেলার শুরুতে কিন্তু দল ফুটবল ফুটবল একাদশের গোলরক্ষকের দায়িত্বে রয়েছেন। অপরদিকে সাকিব গোলরক্ষক মোহামেডান স্পোর্টিং ক্লাবের 1 নম্বর গোলকিপার হয়ে দায়িত্ব পালন করছেন তিনি। বিভিন্ন লিগে খেলেছেন। রাইট লেফট উইং থেকে আক্রমণের চেষ্টা আলাপ নাইস ব্রিলিয়ান্ট খেলোয়াড়কে পরাস্ত করেছেন। এবার খেলা চালিয়ে যাওয়া আবারও ঢোকার চেষ্টা, বিপক্ষের ভেতরে ঢুকে পেরেছিলেন কিন্তু না, গোলরক্ষক সাব্বিরকে দিয়ে দিয়েছিলেন সুন্দরভাবে। খেলোয়াড় তাকে পাস করলেন আক্রমণে, বলটি রাখতে পারলেন না। আবারও পাবনা জেলার চাটমোর উপজেলার ছাইখোলা ইউনিয়নের মরহুম শের মোহাম্মদ মিয়া সিটি ফুটবল টুর্নামেন্টের আজকের খেলার দ্বিতীয় অর্ধের খেলা আঘাত লেগেছে, দেখতে পাচ্ছেন মাঠের মাঝে পড়ে আছে। বাবু কোচ হিসেবে দায়িত্ব রয়েছেন রেজাউল করিম এবং সহকারী কোচ জাহিদুল ইসলাম। তারা কিন্তু সরাসরি এইগুলা ঐতিহাসিক খেলা দেখছেন। ফাউলের সিদ্ধান্ত খেলোয়াড় আক্রমণে বাদল 5 নম্বর ওয়ার্ড ফুটবল একাদশের হয়ে ফাউলের নির্দেশ। তীক্ষ্ণ নজরে লেফরি সাহেব ফাউলটি ধরে ফেলেছেন। প্লেয়ার করবেন, দেখা যাক সম্ভবত শট মারবে। শট করেছে বক্সের বাইরে থেকে, সেখানে তেমন একটি সুফল আনবে না। বক্স থেকে ক্লিয়ার করলেন রক্ষণভাগের খেলোয়াড়। পরিবর্তন খেলোয়াড় 6 নম্বর জার্সি বিরত নিল, সেখান থেকে রাইট উইং দিকে আক্রমণে যাওয়ার চেষ্টা করছে। ছেলেগুলো অত্যন্ত গতি রয়েছে। আবারও কিন্তু পরাস্ত হয়ে কাউন্টার অ্যাটাকে 5 নম্বর ওয়ার্ড ফুটবল একাদশ সুন্দর অ্যাটাক চলছে এবং পাসের মাধ্যমে খেলা চলছে।
সুন্দর পাস করছে 3 নম্বর ওয়ার্ড ফুটবল একাদশ। ওখানে ইয়াস নাইজেরিয়ান ফরেনা, সেখান থেকে বাদল 9 নম্বর জার্সি পরিহিত করে মাঝ মাঠে খেলছেন তিনি। আবার 5 নম্বর ওয়ার্ড ফুটবল একাদশ। এবারে কিন্তু অর্ডার কিক 11 নম্বর জার্সি পরিহিত করে গোলরক্ষক প্রস্তুত রয়েছে, কিন্তু না হেডে বল দিতে পারলেন না, সেখানে রক্ষণভাবে ক্লিয়ার করলেন। আবারও থ্রোয়িং 5 নম্বর অনুকূলে নাইজেরিয়ান ফরেনা। সুন্দরভাবে বল করতে মনে করে রেখেছেন, আক্রমণে যাওয়ার চেষ্টা করছেন। আবারও তারা 0 শক্তিশালী 3 নম্বর ওয়ার্ড ফুটবল একাদশ 0 থেকে আগত আমাদের অত্যন্ত অঞ্চলে ঢাকা থেকে অনেক আমাদের বাড়ি এসেছেন আজকের আপনাদের খেলা উপভোগ করবার জন্য। খেলা যে আকর্ষণীয় চেয়ারের মহামতার জনাব নুরুজ্জামান নুরু ভাই সার্বিক তত্ত্বাবধানে রয়েছে এই টুর্নামেন্টে ঘুরি সম্মানিত করে পেট্টু সরকার এবং রফিকুল ইসলাম। তাদের দল এখন একজন প্রবীণা দর্শক দেখেন জানলা দিয়ে খেলাটা দেখছেন, তারা প্রতিযোগিতায় কত আগ্রহ। আমি প্রথমে বলেছিলাম পড়ে আছে লেফটি সাহেব ফাউল ধরেছেন, দেখা যাক কি অবস্থা। সম্ভবত লেফটি সাহেব হলুদ কার্ড প্রদান করবেন, দেখতে পাচ্ছেন। ওনাকেই কার্ড দেবে, উনি কার্ড পাবেন সম্ভবত, দেখা যাক। পানি আজকে আসলে সরবরাহ করছে, কারেন্ট নেই, সে কারণে আমাদের আজকে প্রচুর গরম তাপদাহ চলছে। আসলে গরম ফরেনার নাইজেরিয়ান প্লেয়ার সম্ভবত চোরাতে আঘাত পেয়েছেন। মামুন লক্ষ্য করেছিলেন যে কার্ড প্রদান করলেন লেফটি সাহেব, হলুদ কার্ড পরিবেশন করলেন। রেফারি শক্ত হাতে বাংলাদেশের সিরাজগঞ্জ, দামাইশাহ, রায়গঞ্জ অনেকগুলো জায়গাতে যারা নিয়মিত রেফারি নম্বর জার্সি ইমনকে হলুদ কার্ড দিলেন। ফাউল কিক 3 নম্বর অনুকূলে, 3 নম্বর ওয়ার্ডে অনুকূলে দেখতে পাচ্ছেন। এই যে গোল নওগাঁর সন্তান মূলত 3 ভাই ফুটবল জাতীয় কোথা দিয়ে চলে গেল যদি আপনারা জানতেন আজকে তাদের মানে স্যালারি অনিয়ম কত, আপনাদের চোখ কপালে উঠেছে। নাইজেরিয়া বিশেষ করে পিন্টু সরকার ভাইকে ধন্যবাদ দিতে চাই, বিশেষ ধন্যবাদ। এই টুর্নামেন্টে